নমস্কার, আমি স্নেহা চট্টরাজ নিয়ে চলে এসেছি প্রত্যেকবারের মতো আবারও এক নতুন পাঠ পর্ব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখুন। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব। গুরু স্মরণ, গুরুমূর্তি চিন্তা বা গুরু ধ্যান করাও যা, তার দেওয়া মন্ত্র জপ করাও তা। সেদিনকার ক্লাসে কি বলেছি খেয়াল আছে কি? ক্লাসগুলো যে বলা হয় খেয়াল করো তো, বাড়িতে গিয়ে চর্চা করবে। যেদিন যা বলি সপ্তাহ ভরে খেয়াল করবে, চিন্তা করবে, গভীরভাবে চিন্তা করবে। আর একটা জন্মাষ্টমীতে ওই বাসায় ছিলাম, শ্যামবাজার। নাদ সম্বন্ধে বলা হচ্ছে। নাদ অর্থ কি? নিন্দা, স্তুতি, গালিগালাজ যাবতীয় যে কোনো শব্দই নাদ। বিভিন্ন শব্দ, গালি বলো, মন্ত্র বলো, যা বলো, যা বলো তোমরা তাই। ভালো বলা যায়, আবার খারাপও বলা যায়। যে কোনো শব্দ একটা মুখ হতে, জিহা হতে বাইরে হচ্ছে। কেউ 32 দাঁতে, কেউ 28 দাঁতে। যার যা আছে তাতেই কথা বলে, শব্দ করে। কবি, বক্তা, শয়তান, লেখক হাজার হাজার হয়ে যাচ্ছে। আর যার যার কথা সবাই বুঝতে পারছে। সব শব্দ ব্রহ্মের সঙ্গে মিশে যাচ্ছে। যে অহর্নিশতে চলছে, কথা না বললেও মন থেকে একটা ধ্বনি সব সময় ভিতরের শব্দ হয়ে বয়ে চলেছে। কখনো জানা যায়, কখনো বা জানা যায় না। কখনো বোঝা যায়, আবার কখনো বোঝা যায় না। সেটা যখন জানা যায়, একটু চিন্তা করলে বুঝতে পারবে। জীব সবসময় একটা চিন্তা ছাড়া থাকতে পারে না। মনটা সব সময় শয়নে, স্বপনে, জাগরণে চলতেই থাকে। একটা জিনিস যখন চলতে থাকে, বইতে থাকে, তখন তার ওপর একটি জিনিসকে আশ্রয় করেই চলে। এই যে চলতে গেলেই একটা কিছু আছে বুঝে নিতে হবে। মন চিন্তা করেই চলছে। শুয়ে বসে, হাঁটায়, চলায় মন চিন্তাই করছে। চিন্তার সাথে সাথে দেহ হতে আগুনের শীষের মতো একটা ধ্বনি সহস্রার দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস আশ্রয় করেই যাচ্ছে। একটা রাস্তা ছাড়া তো যেতে পারে না। জল যেমন বয়ে যায়, যেমন রাস্তা সেই ভাবেই বয়ে যায়। মনও বেরিয়ে যাওয়ার রাস্তা দিয়েই যায়। একটা বহনকারীর মনটাকে বহন করেই নিয়ে যাচ্ছে। এখন বহন করে নিয়ে যেতে হলে স্পর্শ করেই নিয়ে যেতে হবে। একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সংঘর্ষণ মাত্র শব্দ হয়। একটা জিনিসের সহিত আর একটা স্পর্শের শব্দ হয়। ওই যে মনটা বয়ে যাচ্ছে, অগ্নিশিখার শীষের মতো সব সময় চলছে, তারও একটা শব্দ আছে। সাপ যখন যায়, তারও একটা শব্দ আছে। এই শব্দটা, এই ধ্বনিটা কিসের? এই শব্দ স্রষ্টা ওই সৃষ্টি করবার সময় ওই শব্দের সঙ্গে সংযুক্ত রেখে জগৎ সৃষ্টি করেছেন। শব্দের সঙ্গে সংশ্লিষ্ট রেখেই যা কিছু সৃষ্টি হয়েছে। স্রষ্টার জগৎ সৃষ্টির কারণ শব্দ ব্রহ্ম। শব্দ ও বস্তু সম্মিলিত ও যুক্তি অবস্থা, এই দুটির সহিত যুক্ত অবস্থায় এই জগতের সৃষ্টির যা কিছু। দুটো শব্দ একত্রিত হয়েই আর একটি শব্দ সৃষ্টি হয়। এই জগতে যা কিছু, অর্থাৎ সব কিছুই শব্দের সৃষ্টি হয়। সবই তো একটা সংযুক্ত বা যুক্ত অবস্থায় আছে। সংসারের যে জীবন,
সৃজনশীল জীবনে, ব্যবহারিক জীবনে যা কিছু দেখছো, শব্দ বা ধ্বনি বা নাদ থেকেই হয়েছে। এই যে ফুলটা দেখছো, কি করে বুঝলে? একটা ধ্বনি পেলাম, এর ভিতরে নাদ আছে, শব্দ আছে, এটা দেখাও যা। মেঘের যে গুমগুম আওয়াজ, যে শব্দ, সেটা স্বয়ং নাদ, সেটা একটা ধ্বনি। এই ধ্বনিতত্ত্ব সর্বত্র একইভাবে হয়ে যাচ্ছে। যে জিনিসটা দেখছো, যার পরিবর্তন আছে, শুকিয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেই জিনিসটা আর থাকছে না। এই রূপ আর থাকছে না। এই রূপটা এখনকার রূপ। এই রূপটা পরিবর্তন হচ্ছে আর একটা রূপে। হ্যাঁ, যেমন রেলওয়ে যাত্রাপথে স্টেশন থাকে, ট্রেন থেমে থেমে যাচ্ছে, এই বিভিন্ন রূপ, বিভিন্ন স্টেশন, এও থেমে থেমে এক এক রূপে, এক এক স্টেশনে থেমে থেমে চলে যাচ্ছে। এই ফুলটা শুকিয়ে গেল, হাওয়ায় গেল, ধুলোয় গেল, অগণিতভাবে চলে গেল, অগণিত রূপে চলে গেল। কাজেই দেখা গেল যে জিনিসের পরিবর্তন আছে, তাহারই গতি আছে, শব্দ আছে এবং তাহার শব্দ। কথা বলে কে? কথা তো বলছো। এই যে জিহা, দাঁত ঠোকাঠুকি দিয়ে কথা বলছে, যে কথা বলছে তাকে খুঁজে পাচ্ছ না। ব্যক্তি কথা বলেছে, তাকে যদি খুঁজতে যাও তবে দেখবে কথাওয়ালাকে খুঁজে আর পাবে না। দাঁত মুখ 3-4খানা বাড়ি দিয়ে চলল। জিহাই কি কথা বলে? দাঁত কি কথা বলে? কথা বলে কি? শব্দটা যে রূপের পর রূপ পরিবর্তনে যাচ্ছে, এই পরিবর্তনটাই তো গতি। মুখে আ, এ, সে, সেই বলতে, ক বলতে, খ বলতে, গ বলতে, এই যে জিহাটা বিভিন্ন রকমারি করতে হয়, এই বিভিন্ন পরিবর্তনই হচ্ছে শব্দ। এই জগতেও রকমারি চলছে। আবার মুখের পরিবর্তন যেমন বিভিন্ন চেহারার পরিবর্তন হয়, যেমন ইংরাজি, জাপানি, চীনে চ্যাং চুং করলো। এই দুনিয়ার 100 লক্ষ ভাষাকে একই জিহা দিয়েই চালানো হচ্ছে। প্রত্যেকের শব্দই পরিবর্তনে পরিবর্তনে বের হয়ে যায়। শুধু যে মুখে কথা বলা যায় তা নয়, চোখও কথা বলতে পারে। চোখ দিয়ে শব্দ করে কথা বলতে পারে, না পারলে চোখ হাসে, চোখ কাঁদে। কমিকে চোখ দেখিয়ে হাসানো যায়, চোখ দেখিয়ে কাঁদানো যায়, কাঁদিয়ে দেওয়া যায়। মাস্টার মশাই এখন একখানা চোখ দেখালো, তাতেই ব্যাস। আবার ওই চোখ ঘুরিয়ে সার্কাসে বিড়াল কুকুরকে আগুনের ভিতর লাফিয়ে যেতে বলা হয়। তাহলেই দেখা যায় যে চোখের গতির সাথে সাথে এত রূপ করে নিতে পারে যে তাতে নানা রকম ভাব বোঝানো যায়। এই যে চোখের গতি, এই যে গতি, এই গতিতে সমস্ত কিছু বোঝানো যায়। এই যে গতিগুলি, ইহা শব্দের বিভিন্ন রূপ। আজ প্রথম পাঠ পর্ব দিলাম। যদি দ্বিতীয় পাঠ পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন এবং অবশ্যই পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।